আমি তোমার লগে প্রেমও করুম, তোমার বিয়াও করুম। আমার পোলার যদি কেউ ক্ষতি করে, মোরলের বংশ আমি নির্বংশ করে দেব। ওই পোলারে দেখার আমার খুব ইচ্ছা। ওই পোলা মোরল বাড়ির মাইয়ার লগে প্রেম করতে আইছে। এক পাও লড়বি না, তাহলে কিন্তু খায় পেলাম। রিমা, এই পোলা কে? আপনি কে? ঘরের ভিতর কি করতেছেন? আমার নাম সোহাগ। আমার যে পোলা প্রেমের প্রস্তাব দিছিল উনি হেই পোলা। তোর সাহস তো কম না, তুই ঘরের ভিতর চলে আইছস? আমি রিমারে ভালোবাসি। তোর এত বড় সাহস, তুই মোরল বাড়ির মায়েরে ভালোবাসছস? তোর আজকে আব্বার কাছে লয়ে যাবো, চল। আপনারা সবার সামনে নিস না, সবার সামনে নিলে আব্বা ভাইরা ওনারে মাইরা ফেলাই বাপু। ওর মরাই উচিত। ও মোরল বাড়ির মায়ের লগে প্রেম করতে আইছে। আমি রিমারে ভালোবাসি, মরণটা তো আমি ভয় পাই না। তাইলে এখানে লুকাই আসছস কেন? চল বাইরে চল, দেখ আমার বাপ ভাই তোরে কি করে। রিমা যদি আমার একবারে কয় আমি সবার সামনে খবরদার আপনি যাইবেন না, আপনি লুকান। আপনি খারাইছেন কি? আপনি লুকান। ওই ও মলে তোর সমস্যা কি? এই তুই চল আমার লগে। আপু, আমি তোমার হাতে ধরে, আমি তোমার পায়ে ধরে। আপু তোমার নিয়ে যাও না আপু। রিমা, আপু এই রিমা কি হইছে রে? রিমা, তুই আমার লগে চল, আমি দেখাইতাছি। আপু সুলতানা, এই ছেড়া কেরা আর তক করে কি করে? ও সোহাগ, যে রিমারে প্রেমের প্রস্তাব দিয়ে আমার ঘরেও চলে আইছে। তোর আমি পাগলের মতো খুঁজতাছি। তুই আঙ্গো বাড়িতে রিমার ঘরে বইরে চল, তোর আজকে আমি মাইরা ফেলাম রে। ভাইজান, ভাইজান তুমি সরো, তোমার গায়ে হাত দিও না ভাইজান। রিমা সামনের দিকে সর। না ভাইজান, তোমার গায়ে হাত দিও না। তুমি দেখলে আমার মারো, তোমার গায়ে হাত দিও না ভাইজান। একে কই এত রিমার তোর সামনের দিকে, কিন্তু ওর মাইরা ফেলাম আমি। ভাইজান সর, না, আমি সরবো না। সর সামনের দিকে। ভাইজান রিমা তুই সইরা যা। রিমা তুমি ঘরে যাও, আমারে লয়ে চিন্তা করো না, ওরা আমার কিছুই করতে পারবো না। আম্মা হাত ছাড়ো, হাত ছাড়ো কেটেছি। সর সামনের দিকে। তুই মোরল বাড়ির কি মনে করছিস? হ্যাঁ কি মনে কর? কিচ্ছু মনে করি না। মোরল বাড়ির মাইয়ার লগে প্রেম করতে চাইছস, আবার মোরল বাড়িতে বইরে চল, তোর আমি মাইরা ফেলাম আজকে। আমি রিমারে ভালোবাসি, বিয়ে আমি ওরেই করি। বিয়া করবি না? তোর আজকে খবর আছে, তোর আমি মাইরাই ফেলাম। আর এই যে কিছু শুনছেন? কি শুনবো? রিমারে যে পোলা প্রেমের প্রস্তাব দিছে, হ্যাঁ তো রিমার ঘরে পাওয়া গেছে। কি কও? ওই পোলার তো আমি জানে মাইরা পেলাম। একটা পোলার আর কয়জন মারবেন? ওই পোলা মোড়ল বাড়ির মাইয়ার দিকে তাকাইছে, মোড়ল বাড়ির মাইয়ারে প্রেমের প্রস্তাব দিছে। ওই পোলারে নাম আর ইজ্জত বাঁচবে মোড়লদের। এখন তো মনে হয় রিমাও ওই পোলার প্রেমে পড়ছে। তুমি কেমনে বুঝলা? রিমা ওই পোলার বাঁচানোর জন্য সবার হাতে পায়ে ধরতেছে। দরকার হইলে ওই পোলার লগে রিমারও মাইরা কবর দিয়ে দেবো। এই যে শুনেন, মোরল গো, সবাই রক্ত করো। কি হয়েছে সুরুজ? ওটা ধরছুস কেন? এই পোলা রিমারে প্রেমের প্রস্তাব দিছে। আরে প্রেমের প্রস্তাব দেই নাই তো, আপনাকে বোনরে আমি বিয়া করব। কি কইলি হারাম দাদা? আজকে তোরে মাইরা ফেলাম। রতন তুই ছাড়, ওর আমি মারমু। তুই স্যার, আমি ওরে মারমু। রতন ছাড় কইতেছে, ওর আমি মারমু। হারামে এই পোলা ভাই, এই পোলা ছাড় ওরে, ওরে তো আমি মারমু। তোমরা থামো, আরে বড় আব্বার কাছে নিয়ে যাই। আব্বার কাছে পরে নেমু, ওর আগে মন মতো বাইরে লই। ওর কত বড় সাহস, ওই মোড়ল বাড়ি মাইয়ার দিকে তাকায়। আজকে ওর মাইরাই ফেলামু। আগে বড় আব্বার কাছে নিয়ে যাই, তারপরে যা করার করমু। আয়
ভাইজান তুমি কই? সোহাগ সোহাগ সোহাগে পাইছো? না আমার পোলারে মনে হয় মোড়ল বাড়িতেই ধরে নিছে। তোমরা বাড়িতে যাও, আমি মোড়ল বাড়িতে যাইতাছি। আব্বা ওনারা যদি তোমার আটকা রাখে? দেশটা মগের মুল্লুক নাকি? মোড়লরা অনেক রাগী, অগ ব্যবহার ভালো না। মোড়লরা যদি আমার পোলার গায়ে হাত দেয় না, আমি মোড়ল গো কেয়ামত দেখায় ছাড়ো। আব্বা তুমি অগলগে পারবা না, আমরাও তোমার লগে আহি। এই জব বাড়ালি একাই 100। তোমরা বাড়িতে যাও। সোহাগী তুই কি আর মোড়লের মাইয়ার কাছে গেলি রে মা? আম্মা বাড়িতে চলো। আমি সোহাগী ছাড়া বাড়িতে যাবো না। আব্বা তো গেছে, ভাইজানে লই আইবো। না আমি আমার পোলারে ছাড়া কোথাও যাবো না। ও সোহাগী আম্মা চলো। বাপ তুই কই? বরাব্বা কিরে তোরা এই প্ল্যানে মারতেছিস কা? সোহাগ ভাই হাম করে বাঁচাও। ওই তো নিজেই বাঁচবো না, তখন বাঁচাবো কি? আব্বা এই পোলা রিমারে প্রেমের প্রস্তাব দিছে। শুধু প্রেমের প্রস্তাব না, কাল সারাই তো আমগো করেছিল। সুরুজ আমার লাঠিটা কই? লাঠি দাও তো। বরাব্বা আর আমি মারবো না আমি মারমু। ও আমারে মারছিল, ওরা আমি মারমু। আমি থাকতে আপনি ওরে মারলেন কেন? আমরা থাকতে সার পোকা মেরা মোড়ল বংশের হাত নষ্ট করবেন কেন? বরাব্বা মিজান ভাই তো ঠিকই কইছে। সুরুজ ওরা কি মরে গেল? লাঠিয়াল মিজানের একবারই খায়া পয়সা আছে এমন রেকর্ড নাই। সুরুজ এই লাশটারে নদীতে ফেলা দিয়া। ভাই হাম করে মাফ করে দেন ভাই, আমাকে জানটা বিখ্যাত নেবার মতন। মোড়লটা কাউরে মাফ করতে জানে না। মিজান ভাই জি ভাইজান বলেন। ওগরে জানে না মাইরা হাত পা ভাঙ্গা ফেলাবেন, যাতে মানুষের সারা জীবন কইতে পারে মোড়লরা কি জিনিস। মা ওনারে তো মাইরা ফেলাইবো মা, তুমি ওকে থামাও মা। ওরে মারা ফেলাইলে তোর সমস্যা কি? ওই বলে আমারে ভালোবাসে। একটা থাপ্পড় মারুম তোরে। ভাবি সাহেব মায়ের না, মায়ারা তো বড় হয়েছে। মোড়লের বাড়িতে প্রেম ভালোবাসা নিষেধ, ওকে ভুলে গেছে। তুমি বিশ্বাস করো মা, আমি প্রেম করবো না, আমার প্রেম করার কোনো ইচ্ছাও নাই। খালি ওরে তুমি মারতে না করো মা। এতক্ষণে মনে হয় ওই পোলারে মাইরেই ফেলাইছে। ওরে মারলে কিন্তু আমি তোমাকে কাউরে ছাড়বো না মা। রিমা তুই কি ওই পোলারে পছন্দ করস? পছন্দ করি কিনা জানি না, কিন্তু ওর কোনো ক্ষতি হলে এটা আমি মাইনা নিতে পারবো না। মোড়ল বাড়ির মাইয়ার দিকে কেউ চোখ তুইলা চাইলে তার অবস্থা খারাপ হয়ে যায়, জানোস না? আমি কিছুই জানতে চাই না। রিমা শোন। হ্যাঁ রিমা। ভাবি সাহেব ওই পোলার এখন কি অবস্থা? সবাই যেভাবে রাইগা আছে, ওই পোলার এতক্ষণে কিছু না কিছু তো কইরেই ফেলাইছে সবাই মিলা। তাই ভাবি সাহেব পোলাটার কিন্তু সাহস আছে। যেমন সাহস দেখাইছে এখন তেমন মরতে হইব। মরণ বাঁচানো হয়েছে ভাবি সাহেব আল্লাহর হাতে। তাই রিমার লগে কিন্তু পোলাটারে ভালোই মানাইতো। ছোট আম্মা এটা আপনি কি কইলেন? এগুলো যদি আব্বা শুনে তাহলে কিন্তু আপনারা জরিমানা করব। জরিমানা করলে করুক, তাই এরকম প্রেমিক দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার। মোড়ল সাহেবের মাথা গরম, আজে বাজে কথা কইয়া সময় নষ্ট করিস না। যা রান্না করে যা। বড় বউ